একটা বাচ্চার স্কুলিং যখন শুরু হয় তখন থেকেই তার মায়ের হাতেই তার হাতেখড়ি হয়। নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। তো যে কথা বলতেছিলাম, একটা বাচ্চা যখন প্রথম স্কুলে ভর্তি হয় তার আগে থেকেই তার মায়ের নানা প্ল্যানিং থাকে, কিভাবে তাকে হাতেখড়ি দেওয়া হবে, কোন স্কুলে ভর্তি করা হবে, কোন স্কুলটা তার জন্য ভালো হবে, কোন স্কুলের বাচ্চা কাচ্চারা মানে ভালো আদব কায়দা শিখে। নানা ধরনের টেনশনে পড়ে যায় শুধুমাত্র তার মা। এত বড় একটা পরিবার থাকা সত্ত্বেও মায়ের টেনশন কিন্তু 4 মিনিটও সরে না। এই যে আমার মেয়ের আজকে স্কুল এক্সাম ছিল, তো ভাবলাম যে খাতা বানিয়ে দেবো, স্কুল না, কোচিং এক্সাম ছিল ওর। তো খাতা বানিয়ে দেওয়া, মার্জিন টানা, নাম লেখা সব কিছুরই আমার করে দিতে হয়। সে পারে না অবশ্য, না পারুক যাই হোক, আমার মাথায় তো প্রচুর টেনশন থাকে যে মেয়ে আমার ভালো মতো পরীক্ষা দিতে পারবে কি না। আমি এমনও দেখেছি রিকশায় করে মা যাচ্ছে, বাচ্চাকে পড়ে শোনাচ্ছে যে সে এক্সামে যাচ্ছে, যাতে সেটা মুখস্থ থাকে। আমি অনেক সময় এক্সামে যাওয়ার সময় আমার মেয়েকে আমি এটা সেটা জিজ্ঞেস করি। আমি কিন্তু আগে মনে করতাম মায়েরা বেশি আদিক্ষেতা করে, কি বাচ্চাদের নিয়ে পড়ে থাকে। এখন যখন নিজের সময় এসেছে তখন বুঝলাম যে এই আদিক্ষেতাটাও দরকার। কারণ মায়েরা সচেতন বলে একটা বাচ্চা স্বপ্ন দেখতে পারে। তো প্রত্যেক মাকে তো সচেতন অবশ্যই হতে হয়। আমি যেহেতু একজন টিচার, আমি দেখি আমার স্কুলের যে বাচ্চারা আসে ওদের মায়েরা কতটা সচেতন, সব বিষয়ে ওদের মায়েরা সচেতন। মেয়েকে কোচিংয়ে দিয়ে বাসায় ফিরলাম, তো আসার পথে এই যে রাস্তা এতটা ভিজা, আর 4-5 দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি থামারই নাম নেই। মাঝখানে নানা কারণে স্কুলটা বন্ধ ছিল, এখন স্কুলটা যে খুলে দিয়েছে, এখন সব কিছু স্বাভাবিক হচ্ছে, তো ভালো মতো স্কুলটা চলবে। তা এই যে বৃষ্টিতে স্টুডেন্টরাও আসতে চাচ্ছে না, এবং সকালবেলা যখন মেয়ে কোচিং করতে যায়, আমার মেয়েই কোচিংয়ে যেতে চায় না। এই মায়ের বৃষ্টিতে বাসা থেকে নামবো না, এই বৃষ্টিটা যে কবে ভালো হবে একদমই বলতে পারি না। তো আমি ভিজে ভিজে একদম স্কুলে এসে পৌঁছে গেলাম। সন্ধে হয়েছে, মেয়ে এখন বায়না করেছে, মা আজ আমি ভাত খাবো না, আজকে আমাকে রুটি করে দিতে হবে। তো ভাবলাম ঠিক আছে, বাসায় মাংস আছে যখন, তখন রুটিটা করেই দেই। তো আমাদের দুজনের জন্য কতটুকু লাগে, রুটি ময়দা এই তো এতটুকুই লাগবে। তার জন্যই বাসায় কিছু করতে চাই না, কারণ করলে হয় অনেক বেশি হয়ে যায়, না হলে কম হয়ে যায়, জাস্ট সেই টাইপের। অনেকখানি করলে সেগুলো ফেলানোই যায়, তার জন্য করতে চাই না। আর আমার মেয়ের রুটি তো ভীষণ পছন্দ, তো ভাবলাম ঠিক আছে করে দেয়া যাক। আর রুটি বেলতে তো আমি ভীষণ ওস্তাদ, আমার রুটি বেশি গোল হয় না। আমার ভাই, বউ আর আমার মা এই দুজনের রুটি খুব সুন্দর গোল হয়, বাট আমার রুটিটা তেমন একটা গোল হতে চায় না। তবু আমি ট্রাই করি, যদি ভালো হয় তার জন্য। আসলে ট্রাই করলে কি না হয় বলেন, সব কিছুই করা যায়। যেমন আমি কোনো দিন রান্না করিনি, আমি রান্নাও মোটামুটি পারি, তেমন রুটি ভালো না করতে পারলে রুটি করতে পারি, সমাজে চলে এমন আর কি। সমস্ত কাজ কমপ্লিট করে তো বসলাম। এদিকে মেয়ের ম্যাম আসছে, মেয়ে তো পড়ছে। তো এখন তো আমার হাতে একদমই কোনো কাজ নেই। আমার ভিডিওটার এডিটিং করা এবং সেটাকে আপলোড দিব, তাও একটু দেরি আছে। তো ভাবলাম বসে বসে কী করব, একটু রেস্ট নেই, তারপর মেয়েকে আবার পড়ানোও লাগবে, কারণ ম্যাম চলে যাবার পরে। যাই হোক, ভিডিওটা আর একদম বড় করব না। আগামীতে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।